আসসালামু আলাইকুম। ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নুরানী আজিজ চলে আসলাম ব্লগের একটি নতুন ভিডিও নিয়ে। আমার আসলে এক্সাম চলছে, তো পরপর অনেকগুলো এক্সাম দিতে আমার ভালো লাগছে না, কিন্তু এক্সাম তো দিতেই হবে, এটা বাধ্যতামূলক। তো আমার বড় আপু বললো যে আসো আমরা একসাথে বাইরে একটু বেড়াই এবং নাস্তা করি, নাস্তা করার শেষে তুমি আবার বাসায় যেও। তো আমি আর বড় আপু দেরি না করে রেডি হয়ে বের হয়েছি। আমি, বড় আপু আর সাফাত বাবু আছি একসাথে। চারদিকটা দেখছিল সাফাত বাবু আর গান গাচ্ছিল মাঝে মাঝে। তো আমরা ঠিক করছিলাম টিবাতে যাব এবং আমরা টিবাতে যাই। এই যে টিবাতে চলে এসেছি, চারদিকটা আমি দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আজকের ওয়েদারটা আসলেই অনেক সুন্দর, মেঘলা আবহাওয়া, ঠান্ডা বাতাস। তো এমন দিনেই তো বেড়াতে মন চায়, বেড়াতে ভালো লাগে। এই যে নদীতে পানি এসেছে, চারদিকটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, মানুষজন নৌকাতে বেড়াচ্ছে। আমরা আগে আসলে নিচে বসতাম, তো এবার আমাদের সাথে সাফাত বাবু ছিল বলে আমরা নিচে বসতে যাইনি, ওপরে দাঁড়িয়ে থেকে দেখছিলাম চারদিকটা। সন্ধ্যার দিকে আসলে এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগছিল, আকাশটাও নীল হয়ে গেছিল আর বাতাস হচ্ছিল অনেক। গাছ, বড় গাছটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। যে নিচে এখানে কিছু ভাইয়া গান গাচ্ছিল। টিবাতে আসলে মূলত মানুষজন পেয়ারা মাখানো, কামরাঙ্গা মাখানো, আনারস মাখানোই খায়। খেতেও আসলে অনেক মজা হয়, মামারা আচার দিয়ে মাখায়। এই যে সন্ধ্যা থেকে বাতাস হচ্ছিল, চারদিকটা দেখতে অনেক সুন্দর লাগছিল, আকাশটাও নীল কালার হয়ে গেছিল। আমাদের বেড়ানো আসলে আজকে শেষের দিকে। আমরা তো প্রথমে ভাবছিলাম যে সিএনবির মোড়ে দুধ চা, পোড়া রুটি খাবো, রান্নার মিষ্টি এবং পুরি খাবো। তো আসার সময় আমি দেখলাম যে আসলে দুধ চা আর পোড়া রুটি যেখানে আমি একটা ব্লগের ভিডিওতে দেখেছিলাম সেখানে আসলে দেখলাম না, এই কারণে একটু প্ল্যানটা চেঞ্জ করছি। তো আমরা এখানে একটা দোকান থেকে মোমো খেয়েছিলাম, মোমোটা আসলে অনেক সুন্দর ছিল। এই যে চারদিকটা একটু দেখেন। অবশেষে এই যে আমরা যাওয়ার সময় এই মোমোর দোকানটা দেখতে পাই এবং এখানে খেতে আসি। আর দোকানটার নাম হচ্ছে ইয়োর মোমোস। এখানে 6 পিস মোমো 60 টাকা, খেতেও অনেক মজা। আমাদেরকে যখন দেয় 3টা সস ছিল সাথে। এই যে মোমো এত গরম ছিল, আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না ঠিক মতো, অবশেষে আমি খেলাম। মোমোর ভেতরে মাংসর পরিমাণটা আসলে 60 টাকা হিসেবে অনেক বেশি ছিল, খেতে অনেক টেস্টি ছিল। আমরা দুজনে 1 প্লেট মোমো খাওয়ার পরে আবারও 1 প্লেট মোমো নিয়েছিলাম এবং শেষে একটা পার্সেল নিয়েছি, কারণ মোমোগুলো খেতে আসলে অনেক সুন্দর ছিল। আমরা মোমো খাচ্ছিলাম এবং এই দোকানে 2টা বাবু ছিল, ওদের গল্প শুনছিলাম। বাবু 2টা অনেক কিউট, ওদের গল্প শুনতেও ভালো লাগছিল। এই যে মোমো বানানোটা আসলে অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও শেষে আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো, তো এই কথাটা আপনারাও শুনতে পাবেন। এবং যারা টিবাতে বেড়াতে আসবেন তারা বেড়াতে আসলে এই ভাইয়ার দোকানের মোমোটা অবশ্যই খাবেন। তো আজকের ভিডিও শেষ করছি, আল্লাহ হাফেজ। ভাইয়ের দৈনিক কি পরিমাণ মোমো সেল হয়? 150-200 পিস। তাহলে দিনে কি পরিমাণ আপনার হচ্ছে যে ইনকাম হচ্ছে? 2000। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ রঞ্জিত। মোহাম্মদ রঞ্জিত।
রঞ্জু ভাইয়ের সাথে কথা বলে বুঝলাম তার মাসিক ইনকাম 60,000 বা 66,000 টাকা। বিষয়টা জেনে আসলে অনেক ভালো লাগলো।